আজকে আমরা মূলত একটি লোগো কিভাবে ডিজাইন করতে হয় মোবাইলের মাধ্যমে সেটি আমরা জানবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন। আমরা ক্যানভার মাধ্যমে এটি করব এবং বুঝতে পারছেন এটি মোবাইলের মাধ্যমে করা যাবে। ক্যানভা যদি আপনি অ্যাপ ইউজ না করেন সেক্ষেত্রে আপনি এটি করতে পারবেন। আপনি জাস্ট আম গুগলে গিয়ে আপনি বা ক্রোম ব্রাউজার বা যেকোনো ব্রাউজারে গিয়ে আপনি canva.com লিখে আপনি ক্যানভা ওয়েবসাইটটাতে চলে আসবেন। এরপর আমরা ক্যানভা ওয়েবসাইটটাতে আসার পর আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। সেই ইন্টারফেসটাতে আমরা এখানে একটা সার্চ বার দেখতে পাবো উপরে। সেই সার্চ বারটাতে আমরা ক্লিক করব এবং আমরা যেহেতু একটা লোগো তৈরি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা লোগো লিখে সার্চ দিব, লোগো। তো ধরুন যে আমি আপনার আম এরকম একটা লোগো তৈরি করতে চাই যেটি আপনার আমাদের একটা বিজনেস লোগো হবে। সেইরকম একটা লোগো তৈরি করতে চাই। সেক্ষেত্রে আপনি জাস্ট লোগো না লিখে আপনি বিজনেস লোগো লিখতে পারেন। বিজনেস লোগো এটা লিখে সার্চ দিতে পারেন। দিয়ে যেটা হবে আমরা এখানে লোগো সার্চ দিলাম। দেওয়ার পর আমাদের এখানে অনেকগুলো টেমপ্লেট আমাদের সামনে এখানে শো করবে তারা। অনেকগুলো টেমপ্লেট। তো এখান থেকে আমরা যেকোনো একটা টেমপ্লেট চুজ করতে পারি এবং করে আমরা প্রয়োজন মতো সেটাকে আমরা মডিফাই করতে পারি। মডিফাই করে আমাদের প্রয়োজনীয় যে লোগোটা সেটা আমরা নিয়ে নিতে পারি। এখন আমরা মূলত আমরা যেকোনো একটা লোগো নিতে পারি, বাট আমাদের উম, যদি আমরা একবারে ফ্রম স্ক্র্যাচ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক যেটা আছে, যে একটা ফার্স্ট চিহ্ন দেখতে পাচ্ছেন আপনার উপরে, এই যে আপনার এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক আমরা ক্লিক করব। ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করার পর যেটা হবে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। সেই পেজটাতে আমাদের মূলত তারা অটোমেটিক্যালি আমাদেরকে বলবে যে আমাদেরকে টেমপ্লেট নেওয়ার জন্য এখান থেকে ওই আগের মতোই। বাট আমরা এটাকে একটু টেনে নিচের দিকে একটু স্লাইটলি টেনে ডাউন করে দিব। আমরা টেমপ্লেট নিব না, আমরা ফ্রম স্ক্র্যাচ তৈরি করবো। ধরেন আমরা প্রাণের জন্য আমরা প্রাণ কোম্পানির জন্য আমরা এটা লোগো করব। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্ল্যাঙ্ক যে ক্যানভাসটা সেটা সাদা রঙের আছে। আমরা এখানে আমরা যদি চাই এটাকে সাদা রাখতেই পারি, অর্থাৎ এখানে সাদা রাখতে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই এরকম বোঝা যাচ্ছে। এটাকে আমি যেটা করতে পারি সেটা যে আমরা যে প্রাণ, যেহেতু আমরা প্রাণ নিয়ে করব, প্রাণ লোগোটা আমরা মানে হুবহু প্রাণটা করব না, আমরা অন্যভাবে করবো। জাস্ট আমরা নাম বোঝানোর জন্য আমি একটা স্যাম্পল হিসেবে নিলাম প্রাণ, প্রাণ কোম্পানি বা প্রাণ। তো সেক্ষেত্রে আমার প্রাণ কোম্পানি, ধরেন যে আপনি প্রথম অক্ষর যেটা সেটা পি। পি দিয়ে আপনি একটা লোগো বানাতে চান। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যেখানে নিচে দেখতে পাচ্ছেন যে এলিমেন্টস, আপনি এখানে এলিমেন্টস যাবেন। এলিমেন্টস এ যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা আপনি জাস্ট পি লিখে সার্চ দিবেন, ঠিক আছে? পি লিখে সার্চ দেওয়ার পর আপনি এখানে সার্চ দিবেন। পি লেখার পর আপনি এখানে সার্চ দিবেন। দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলো জিনিসপত্র আসছে, যে উপরে আপনার গ্রাফিক্স আসছে, ফ্রেমস আসছে, ফটোজ আসছে, ভিডিওস। বাট আপনি যেটা করবেন, আপনি এই যে এখানে গ্রাফিক্স যেখানে আছে সেখানে সি হবে ক্লিক করবেন, অথবা আপনি এখানে গ্রাফিক্স চলে যেতে পারেন, উপর থেকে গ্রাফিক্স চলে যেতে পারেন। এখানে দেখবেন যে আপনার পি এর মানে পি নিয়ে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন গুলো দেওয়া আছে, ভ্যারাইটিস গুলো দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো একটা পি সিলেক্ট করতে পারেন, আপনার ডিজাইন অনুযায়ী। তো আমি যেটা করব সেটা আপনার, আমার কাছে যেটা মানে একটু ভালো লাগছে সেটি এখান থেকে যে পিটা আমি নিব। মোস্ট প্রবাবলি আমি সবগুলো পিতেই দেখতে পাচ্ছি মোটামুটি সেম ধরনের। আচ্ছা, আমি পি নিতে পারি এখান থেকে যে পিটা আমি নিতে চাই। ধরেন যে আমি এই পিটাই নিই, ঠিক আছে? এই যে এই পিটা আমি নিই, জাস্ট এটা একটু দেখতে মানে আপনার একটু আর্টিস্টিক লাগছে, সেটা আমি এটা নিয়ে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে এবং এটাকে আমি মাঝামাঝি বরাবর ফেস করলাম। এখন ধরেন যে আপনার আপনি প্রাণ, যেহেতু কোম্পানি, সেহেতু আপনি পিটা তো অবশ্যই দিবেন। আচ্ছা, তারপর আপনার এখানে যেটা করতে হবে সেটা আপনাকে পুরো জিনিসটা দিতে হবে, অর্থাৎ প্রাণ যদি আপনি পুরোটা রাখতে চান সেক্ষেত্রে আপনাকে প্রাণ রাখতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পর আপনি জাস্ট এখানে লিখবেন প্রাণের, আমার কিন্তু পিটা কিন্তু দেওয়া হয়ে গেছে, জাস্ট এখানে তারপর লিখবেন ইয়ার এ এন, ঠিক আছে? লিখবেন, লেখার পর এটা আপনি রেখে দিবেন। এরপর আপনি লেখাটাকে সিলেক্ট করবেন, জাস্ট ফেস করবেন আপনি জায়গা মতো। যেটা করবেন আপনি আমার জায়গা মতো যেটা আমি করতেছি
সেটা হচ্ছে যে আমি এটাকে একটু বড় করলাম। আমার ফোনটা মনে হয় যেন একটু আমাকে অন্যরকম দিতে হবে, বা আমি হচ্ছে ফোনটাকে যদি একটু হ্যান্ড রাইটিং টাইপের দিতে চাই, সেক্ষেত্রে আমি হ্যান্ড রাইটিংটা সিলেক্ট করতে পারি। এবং আমার এখানে যেটা মনে হচ্ছে, আমার ফোন কোনটা দিয়ে ভালো হবে, এই যে ফোনটা দিলাম, এটা কি মোটামুটি ভালো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। আমার দেখতে, আমার দৃষ্টিতে ভালো লাগতেছে। বাট আপনার দৃষ্টিতে যদি ভালো না লাগে তাহলে আপনার অন্য ফোন সিলেক্ট করতে পারেন। ডাজন্ট ম্যাটার, ইটস আপ টু ইউ। হচ্ছে আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। এবং আমি হচ্ছে এটাকে জাস্ট দিয়ে দিলাম। আহ, এটাকে দিয়ে দিলাম এভাবে। আমি এটাকে দিয়ে দিলাম এভাবে। আচ্ছা, এটাকে আর কি উপরে দেওয়ার চেষ্টা করতে চাই আমি, হচ্ছে যেটা, আচ্ছা, এটা দিয়ে দিলাম। এই তো আমাদের মোটামুটি একটা জিনিসপত্র হয়ে গেল। এবার আমি যেটা করবো, আমার ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার ক্ষেত্রে আমি যেটা করব, সেটা হচ্ছে আমি হচ্ছে যেখানে আমি হচ্ছে আমার লোগোটার ভিতর একটা মানে কালো রং আছে, সেক্ষেত্রে আমি হচ্ছে মানে বেশি গাঢ় দেওয়ার চেষ্টা করবো না রংটা ব্যাকগ্রাউন্ডের। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, একটু হালকা রং দিতে চাইতে পারি, বাট আমি কালো দিয়ে হয়তো বা এটা ফুটে উঠবে না। আমি হচ্ছে এখানে যেটা করবো, ফার্স্ট 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 আমাকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে কালার যেতে হবে। যাওয়ার পর যেটা করবো, আমি হচ্ছে এখানে আমার যে অ্যারো চিহ্নটা যেটা আছে, কালার যেতে হবে, তারপর অ্যারো চিহ্নটা যেটা আছে সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর ধরেন যে আমি একটা লাইট কালার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি আমি যদি এখানে যদি ইয়ে দেই, হলুদ দিয়ে আমার মোটামুটি ব্যাপারটা ফুটে উঠতেছে না। আমি যেটা করতে পারি, আমি যে অন্য কোনো রং দিতে চাই, সেক্ষেত্রে এটা মনে হইতেছে আমার কাছে একটু, না, এটা আমার কাছে ভালো লাগতেছে না বা ভালো মনে হইতেছে না। আহ এই জিনিসটা আমরা যে একটু দেখি, দেখার চেষ্টা করি। না, এখানে কোনো কালারই আমার মনে হইতেছে যে এখানে ফুটবে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন দিতে পারি, অর্থাৎ গ্রেডিয়েন্ট আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে আমার এখানে যেই ইয়েটা আছে, যে গ্রেডিয়েন্ট, আপনি নিচের দিকে গ্রেডিয়েন্ট পাবেন। আমি হচ্ছে একটু লাইট কালারের গ্রেডিয়েন্ট ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি গ্রেডিয়েন্টটা দিলাম। মোটামুটি তেমন একটা জিনিস আমার কাছে একটু মনে হইতেছে যে কিরকম। হ্যাঁ, এটা মনে হইতেছে যে না, আমাদের কাছে ফুটতেছে। এটা একটু দিলাম। সেক্ষেত্রে হচ্ছে আমার এটাকে আমি একটু একটু সরিয়ে দিলাম, বা এটাকে আর একটু ছোট করে দিলাম। এটা একটু বড় করে বা ছোট করে, এটা একটু ছোট করে দিলাম। এটাকে আমি যে আর একটু অ্যাডজাস্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে যে আপনার এই কালারটা দিয়ে দিতে পারি হয়তো বা, এই কালার না দিয়ে আমি হচ্ছে অন্য কোনো কালার দিতে পারি। সেক্ষেত্রে ফুটবে কিনা আমার তুমি জানি না। আমার মনে হচ্ছে যে না, আপনার কালো কালারটা দেওয়াটাই হচ্ছে বেটার হবে। হ্যাঁ, এটাই আমার কাছে মোটামুটি মনে হইতেছে। বা আপনি যদি স্লাইডলি এগোতে চান, তাহলে আপনি না যে এসে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে অ্যারো চিহ্ন দিয়ে একটু একটু উপরে উঠে নিতে পারেন। আহ, ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এরকম হচ্ছে আমরা হচ্ছে একটা আমাদের লোগো হচ্ছে আমরা বানিয়ে পেলাম। এবং আমি যদি চাই যে ফুল আমার জিনিসটা হচ্ছে একবারে সেন্টারে থাকুক, সেক্ষেত্রে আমি যেটা করব, আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার রেখাটাকে আমি সিলেক্ট করব। করার পর আমি হচ্ছে নিচের দিকে এখানে যে আমাদের স্লাইডারটা আছে, সেখানে হচ্ছে সরাইয়ে মোড়ে যাব। যার পর আমি সিলেক্ট মাল্টিপল ক্লিক করব। সিলেক্ট মাল্টিপল ক্লিক করার পর আমি হচ্ছে আবার আমার যে লোগোর মেইন হচ্ছে যে পি যেটা আছে, পি এর যে ওয়ারটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই দুইটা জিনিস আমার একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এখানে যে সিলেক্ট মাল্টিপল উপরে যে আমার গ্রুপ যেটা আছে, হচ্ছে গ্রুপে ক্লিক করব। তাহলে হচ্ছে এরা হচ্ছে একটা গ্রুপ গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে যাওয়ার পর এরা একটার মতো আচরণ করবে, একটা অবজেক্টের মতো আচরণ করবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা কি করতে পারি, জাস্ট এটাকে আমরা হচ্ছে ড্র্যাগ করে নিই, বা এটাকে আমরা একবারে সেন্টারে বসে দিতে পারি। তো মোটামুটি হয়ে গেল আমাদের যেই আমাদের যে লোগো, সেটা মোটামুটি হয়ে গেল। এবং এক্ষেত্রে এরপর আমরা যেটা করতে পারি, আমাদের লোগোটাকে এখন আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। সেটার জন্য আমরা উপরের দিকে হচ্ছে যে থ্রি ডট যেটা দেখতে পাচ্ছি, এই থ্রি ডটটাতে আমরা ক্লিক করব। থ্রি ডটটাতে ক্লিক করার পর আমরা যেটা করব, ডাউনলোডে যাব আমরা। ডাউনলোডে যাওয়ার পর আমরা হচ্ছে এটাকে পিএনজিতে আমরা হচ্ছে ই করতে পারি, এক্সপোর্ট করতে পারি। পিএনজিতে আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করতে পারি। পিএনজিতে ডাউনলোড করে যেটা হয়, যেটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আপনি নিতে পারেন। আমরা হচ্ছে এখানে পিএনজির এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে
জেপিজি তে ক্লিক করব। জেপিজি-তে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের ডাউনলোডটাকে আমরা হচ্ছে ডাউনলোড করব এবং আমরা মোটামুটি দেখতে পাবো জিনিসটা আমাদের ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমাদের ডাউনলোড হয়ে গেল। এরপর আমরা যেটা করব, জাস্ট আমাদের গ্যালারিতে এটাকে ওপেন দেখতে পাবো। Just আমি হচ্ছে এই জিনিসটা দেখলাম, অর্থাৎ আমি যেটা দেখালাম যে এটা হয়ে গেল আমাদের একটা লোগো হয়ে গেল। যে লোগোটা হচ্ছে মোটামুটি টাইপের একটা লোগো। আপনারা চাইলে কিন্তু এই ধরনের লোগো খুব সহজে বানাতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে, যেটা হচ্ছে আপনাদের বিজনেস পেজের জন্য বা অন্য যেকোনো পেজের জন্য হচ্ছে আমাদের কাজে লাগবে। আমি হচ্ছে এখানে জাস্ট একটা স্যাম্পল দেখালাম, বাট আমি হচ্ছে এখানে এই জিনিসটাকে এত বেশি সুন্দর করার দিকে বা আরো বেশি আর্টিস্টিক করার দিকে বা আরো বেশি আপনার প্রিমিয়াম ভাইব দেওয়ার কোনো চেষ্টা করিনি। জাস্ট আপনাকে হ্যান্ডি জিনিসটা বুঝিয়ে দিয়ে হচ্ছে কিভাবে করবেন। এভাবে যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনি একটা লোগো খুব সহজেই হয়তো আপনার মোবাইল দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের কোনো অ্যাপসও আপনার ইউজ করতে হবে না এবং আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। সেটা হচ্ছে সম্পূর্ণভাবে গুগলের মাধ্যমে বা আপনার যেকোনো ব্রাউজারের মাধ্যমে। এবং এক্ষেত্রে হচ্ছে আপনার আম, যেটা করতে হবে আপনাকে ক্যানভা যেটা ইউজ করতে হবে আর কি। তো এটা ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি হচ্ছে আমার টিউটোরিয়াল এখানে শেষ করছি। ধন্যবাদ।